রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে থেকেই বাংলাদেশ সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাসগুলো এবং বিভিন্ন অনলাইনের ক্লাসগুলো তোমরা দেখছো। তো আমি রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জিন্না, সহকারী শিক্ষক কম্পিউটার, পূর্ব আলাজি চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও। তো আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায়ের পাঠ 17 নিয়ে আমরা আজকে জানব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই একটি ভিডিও নিয়ে দেখে নেই। তোমরা দেখো ভিডিওটির মধ্যে কিসের সমস্যা দেখা যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিওটি দেখলাম এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কম্পিউটারগুলোতে কিছু একটি সমস্যা। তোমরা বলো তো এটি কিসের সমস্যা হতে পারে? নিশ্চয়ই তোমরা বলবে যে এটি কম্পিউটার ভাইরাসের সমস্যা। তোমরা ঠিকই বলেছো যে এটি হলো কম্পিউটার ভাইরাসের সমস্যা। তাহলে আজকে আমরা জানবো কম্পিউটার ভাইরাসকে নিয়ে। কম্পিউটার ভাইরাস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আমরা জেনেছিলাম ম্যালওয়্যার এবং ম্যালওয়্যার কীভাবে সংক্রমিত হয় এগুলো নিয়ে আমরা বিস্তারিত জেনেছিলাম। তো ম্যালওয়্যারেরই একটি অংশ হলো ভাইরাস। আজকে ভাইরাস সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে আসুন দেখা যাক আমাদের কম্পিউটার ভাইরাস সম্পর্কে আমরা জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের এই পার্ট থেকে আমরা জানব কম্পিউটার ভাইরাস কি তা তোমরা বলতে পারবে, কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ তোমরা বর্ণনা করতে পারবে, কম্পিউটার ভাইরাসের ইতিহাস তোমরা বিশ্লেষণ করতে পারবে, ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়গুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবার তাহলে আজকে আমরা জানবো কম্পিউটার ভাইরাস। তো আমরা দেখতে পাচ্ছি কতগুলো প্রাণী। তো তোমরা সবাই জানো যে আজকে থেকে অনেক বছর আগে প্লেগ রোগে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল। সম্প্রতি করোনা ভাইরাসে আমাদের সারা পৃথিবী স্থবির হয়ে গিয়েছে এবং লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। আমরাও অনেক আতঙ্কে আছি। তো আজকে আমরা যে ভাইরাস নিয়ে কথা বলবো, তো আমাদের প্লেগ এবং করোনা ভাইরাস এগুলো হলো মানুষের দেহে এগুলো সংক্রমণ ঘটায়, মানুষের জীবনহানি ঘটায়। কিন্তু আজকে যে ভাইরাসের আমরা কথা বলবো সেটি হলো আমাদের কম্পিউটার ভাইরাস। তো তাহলে আমরা আজকে জেনে নিই যে কম্পিউটার ভাইরাস আমরা কাকে বলব। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম। একটি ভাইরাস যদি কোনোভাবে আমাদের ডিভাইসগুলোতে প্রবেশ করে, কম্পিউটারে, স্মার্টফোনে যদি প্রবেশ করে, তাহলে একটি ভাইরাস সে ওখানে তার বংশবৃদ্ধি করতে পারে। একটি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরাস বৃদ্ধি পেয়ে আমাদের ডিভাইসগুলোকে বিনষ্ট করে দেয়। তাহলে আমরা একটু দেখি কম্পিউটার ভাইরাস যে ক্ষতি করে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোডিং দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সিস্টেমের কাজকে ধীর গতি করে। আমরা জানি কম্পিউটার সেটি সিস্টেম সফটওয়্যার দিয়ে চলে। তো সেই সিস্টেমের কাজগুলোকে ধীর গতি করে। আমরা পাওয়ার সুইচ অন করার পরে আমরা দেখতে পাই আমাদের ডিভাইসটি চালু হতে অনেক সময় লাগে। আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার হ্যাং হয়ে যায়। এটির সাথে আমরা অনেকেই পরিচিত, যে দেখা যায় যে আমরা কাজ করতে করতে কম্পিউটারটি স্থবির হয়ে গেল বা আমাদের ডিভাইসটি থেমে গেল, আর কোনো বাটনই কাজ করছে না, ক্লিক করলেও কাজ করছে না। এই অবস্থাটিকে আমরা হ্যাং বলি। হ্যাং হলো ঝুলে যাওয়া। এরকম আমাদের কম্পিউটারও যখন একেবারে চুপচাপ হয়ে যায়, কম্পিউটার চালু আছে কিন্তু কোনো কাজ করছে না,
ওই অবস্থাটিকে আমরা বলছি হ্যাং হওয়া। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার রিবুট হওয়া, এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ রিস্টার্ট। রিবুট হওয়া মানে কম্পিউটার চালু অবস্থা অফ হয়ে যাওয়া, একা একা বন্ধ হয়ে আবার একা একা চালু হওয়া, একা একা বন্ধ হয়ে যাচ্ছে আবার একা চালু হচ্ছে, এই অবস্থাটাকে আমরা বলছি রিবুট হওয়া। আমরা একটু দেখে নিই যে কম্পিউটার ভাইরাস সক্রিয় হয়ে যাওয়ার পর কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায়। ভাইরাস আমরা দেখতে পাচ্ছি এখানে অনিবাসী ভাইরাস এবং নিবাসী ভাইরাস। তাহলে আমরা কম্পিউটার ভাইরাসকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো অনিবাসী ভাইরাস আর অন্যটি হলো নিবাসী ভাইরাস। আমরা দেখতে পাচ্ছি সংক্রমণ করার পর পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে যে ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায় এদের বলা হয় অনিবাসী নন রেসিডেন্ট ভাইরাস। একটি ভাইরাস আমাদের কম্পিউটারে যখন প্রবেশ করার পরে আমাদের যে কম্পিউটারের যে মূল প্রোগ্রাম সেই প্রোগ্রামের কাছে তার নিয়ন্ত্রণ দিয়ে সেটি নিষ্ক্রিয় হয়ে যায়, তখন সেটিকে আমরা বলছি যে নন রেসিডেন্ট বা অনিবাসী ভাইরাস। তাহলে এটি হলো আমাদের জন্য বেশি ক্ষতি করতে পারে না এই ভাইরাসটি। তারপরে আমরা দেখি নিবাসী বা রেসিডেন্ট ভাইরাস হলো এমন ভাইরাস যা চালু হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে। যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমণ করে। এটি আমাদের কম্পিউটারকে বেশি ক্ষতিগ্রস্ত করে এবং এটি স্থায়ীভাবে আমরা বুঝতে পারছি যে রেসিডেন্ট নিবাসী যখনই নতুন কোনো প্রোগ্রাম চালু হয় তখন সে আমাদের যে কম্পিউটার যে মেমোরি সেইখানে স্থায়ীভাবে সে বসবাস করে এবং যখনই আমরা নতুন কোনো প্রোগ্রাম আমরা চালু করি তখনই সে সেই প্রোগ্রামে সংক্রমিত হয়ে সেই প্রোগ্রামকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে এবার আমরা একটু জানবো কম্পিউটার ভাইরাসের ইতিহাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার আগে 1949 সালে বিজ্ঞানী জন নিউম্যান কম্পিউটার ভাইরাস বিষয়ে আলোকপাত করেন। তিনি একজন কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। তিনি ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা সম্পর্কে ধারণা দেন। আর আমরা দেখতে পাচ্ছি যে 1949 সালে এই বিজ্ঞানী কম্পিউটারের পুনরুৎপাদন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডরিক বি কোহেন কম্পিউটারের প্রোগ্রামকে ভাইরাস হিসাবে প্রথম সম্বোধন করেন। 70 দশকে আরপানেট ক্রিপার নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়। তাহলে প্রথম 1970 দশকে আরপানেট ক্রিপার নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়। সে সময় রিপার নামে আরেকটি সফটওয়্যার তৈরি করা হয় যা ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। 1982 সালে অ্যালোক ক্লোজার নামে ভাইরাসটি তার জন্মস্থান ছেড়ে বেরিয়ে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1982 সালে অ্যালোক ক্লোজার নামে ভাইরাসটি তার জন্মস্থান ছেড়ে বেরিয়ে পড়ে। ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় 1986 সালে ব্রেইন ভাইরাসের মাধ্যমে। এই 1986 সালে আমরা প্রথম ভাইরাসের যে বিধ্বংসী রূপ সেটি সারা পৃথিবীর মানুষ আমরা দেখতে পেয়েছি। পাকিস্তানি দুই ভাই লাহোরে এই ভাইরাস সফটওয়্যারটি তৈরি করেন। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য ভাইরাসের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে পাকিস্তানি দুই ভাই লাহোরে এই ভাইরাস সফটওয়্যারটি তৈরি করেন। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য ভাইরাসের সৃষ্টি হচ্ছে। এবার আমরা একটু দেখব যে ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ভাইরাস প্রোটেক্টর বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই
শুনে থাকি অ্যান্টিভাইরাস। যেমন আমরা আমাদের মানুষের দেহে ভাইরাস সংক্রমিত হলে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের মানুষকে সুস্থ হতে হয়, তেমনি কোনো কম্পিউটারকে যদি ভাইরাস আক্রমণ করে বা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অ্যান্টিভাইরাস নামে আরও সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যার ব্যবহার করে আমাদেরকে ভাইরাসকে নির্মূল করতে হয় এবং প্রতিহত করতে হয়। আর এই যে ফায়ারওয়াল আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো আমাদের যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি আমরা জানি যে আমাদের কম্পিউটারে যে আমাদের ডাটাগুলো আসছে, সেই ডাটাগুলো এই ফায়ারওয়াল নামক একটি অদৃশ্য দেয়ালের ভেদ করে আমাদের কম্পিউটারে আসে এবং এই ফায়ারওয়াল মূলত যে আমাদের যে ভাইরাস সেইটাকে কিন্তু প্রতিহত করে, অনেকাংশেই প্রতিহত করে ভাইরাস মুক্ত যে ডাটা সেগুলো আমাদের কম্পিউটারে সরবরাহ করে। এবার আমরা একটু দেখে নেই কিছু পরিচিত কিছু অ্যান্টিভাইরাস। আমরা সবাই জানি যে এভিজি অ্যান্টিভাইরাস, এটি 2015 সালে এটি বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এভিজি। এরপর রয়েছে আমরা এভেইরা। এই এভেইরা যে অ্যান্টিভাইরাস, এটিও সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরপর রয়েছে অ্যাভাস্ট। এই অ্যাভাস্ট এটিও আমরা ইন্টারনেটে ফ্রি পাই এবং আমরা টাকা দিয়েও কিনতে পারি। লাইসেন্স ভার্সন রয়েছে এবং ফ্রি ভার্সন রয়েছে। এগুলো এভেইরা, তারপরে অ্যাভাস্ট, এগুলো আমরা লাইসেন্স করা অ্যান্টিভাইরাস আমরা পাই, আবার ইন্টারনেটে ফ্রিও আমরা পেয়ে থাকি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কাসপারস্কি। এটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আমরা আমাদের যে আইসিটি ডিভাইসগুলো আছে এগুলোকে যদি আমরা, বিশেষ করে কম্পিউটার, এগুলোকে যদি আমরা নিরাপদ রাখতে চাই, তাহলে এই যে অ্যান্টিভাইরাস যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপডেট ভার্সন আমাদের কম্পিউটারে থাকতে হবে। তাহলে আমরা আমাদের যে অনাকাঙ্ক্ষিত ম্যালওয়্যার, ভাইরাস, এগুলোর আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং এগুলো নিয়মিত আপডেট রাখতে হবে। তবে লাইসেন্স করা সফটওয়্যার হলে আরও ভালো হয়। তো তাহলে এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি কাজ করব, সেটি হলো তোমার কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তোমার কি করা উচিত, এটি তোমরা একটু খাতায় লিখবে। যে তোমার একটি কম্পিউটার আছে, সেটাকে তুমি ভাইরাসের কবল থেকে যদি রক্ষা করতে চাও তাহলে তুমি কি করবে সেটি তুমি খাতায় লিখবে। এগুলো বিদ্যালয়ে খুললে এগুলো আবার আমাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা এগুলো আমরা বাড়ির কাজ হিসেবে এগুলো মূল্যায়ন করব। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি, তাহলে আমরা এত সময় জানলাম যে কম্পিউটার ভাইরাস কি। তাহলে আমরা জানলাম যে কম্পিউটার ভাইরাস হলো যে কম্পিউটারের যে ক্ষতিকারক সফটওয়্যার, সেটি হলো কম্পিউটার ভাইরাস। যেমনি করে আজকে আমরা এই পাওয়ারপয়েন্ট ব্যবহার করছি, এটি কিন্তু একটি সফটওয়্যার। এটি দিয়ে আমরা আজকে ক্লাস নিতে পারছি, এটি থেকে আমরা উপকৃত হচ্ছি। কিন্তু ঠিক এটির অপোজিট যে সফটওয়্যারটি আমাদের কম্পিউটারের ক্ষতি করে, তাহলে সেটি হলো, সেই ক্ষতিকারক সফটওয়্যারগুলোকেই আমরা বলবো ভাইরাস। এবার ভাইরাস কত প্রকার ও কী কী, তাহলে আমরা জানলাম যে ভাইরাস মূলত দুই প্রকার। একটি হলো অনিবাসী, আরটি হলো নিবাসী ভাইরাস, যেটাকে একটাকে বলছি আমরা নন রেসিডেন্ট এবং অন্যটিকে বলছি আমরা রেসিডেন্ট। নিবাসী অনিবাসী ভাইরাসে আমরা যদি পার্থক্য বলি, তাহলে আমরা দেখলাম একটি আমাদের কম্পিউটারের মেমোরিতে স্থায়ীভাবে বসে যায়, স্থায়ীভাবে থেকে আমাদের কম্পিউটারের ক্ষতি সাধন করে, আর অন্যটি সে তার বিস্তার করার পরে কম্পিউটারের যে সিস্টেম সফটওয়্যার সেটার কাছে নিয়ন্ত্রণ দিয়ে সেটি নিষ্ক্রিয় হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখতে পাচ্ছি চারটি অ্যান্টিভাইরাসের নাম হলো। আমরা একটু আগেই আমরা সেই সফটওয়্যারগুলো দেখলাম। আমরা দেখলাম নর্টন দেখলাম, এভেইরা দেখলাম, তারপরে আমরা অ্যাভাস্ট দেখলাম, তারপরে আমরা দেখলাম কাসপারস্কি। এরকম অসংখ্য অ্যান্টিভাইরাস কিন্তু বাজারে আছে এবং এগুলোর সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। এবার আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি বাড়ির কাজ,
তুমি কিভাবে তোমার বিদ্যালয়ের কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখবে, তুমি কিভাবে তোমার বিদ্যালয়ের কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখবে বিশ্লেষণ করো। এটিও তোমাদের একটি কাজ দেওয়া হলো, তোমরা এটি খাতায় তুলে নাও এবং এটি বিদ্যালয় খোলার পরে সেটি নিজ নিজ বিদ্যালয়ের তোমার সংশ্লিষ্ট শিক্ষকরা এটি দেখবেন এবং মূল্যায়ন করবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় ধরে আমরা ক্লাসটি উপভোগ করলাম। তো আমাদের আলোর একটু সমস্যার কারণে মাঝে মাঝে আমাদের আলো কম বেশি হয়েছে, যেটি অনিচ্ছাকৃত ত্রুটি, এটির জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমরা চেষ্টা করছি আমাদের ক্লাসগুলোকে আস্তে আস্তে আরও একটু উন্নয়ন করা। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো এবং তোমরাও বেশি বেশি করে বাংলাদেশ সংসদ টেলিভিশন সহ অনলাইন স্কুলগুলো আছে সেগুলো ক্লাস দেখবে এবং বিশেষ করে আমি রংপুর অনলাইন স্কুলের ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।